যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে আজকে গানে বান এসেছে আজকে গানে বান এসেছে আমার মনে আমার মনে যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে। কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি, আর সারা বিশ্বের যাকে বলা হয় সাম্যের কবি, মানবতার কবি, প্রেমের কবি। তবে কবিতার থেকে গানের প্রতিটি ক্ষেত্রে তার বিচরণ। তিনি গান লেখেননি এমন কোনো গানের পরিধি আছে বলে আমার জানা নেই। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, সেই উপলক্ষে আমাদের যত কথার আজকের এই আয়োজন। আর এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের এই সময়ের অন্যতম সেরা এবং জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী জান্নাতে রুম্মান তিথি। নজরুল সঙ্গীত নিয়ে কেন তার এই চর্চা, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই জেনে নেই তিনি কেমন আছেন আমাদের এই প্রিয় শিল্পী। অনেক ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীতে আমরা এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে জন্য অসংখ্য ধন্যবাদ। সরাসরি যদি একটি প্রশ্ন করি, যে গানের তো অনেক ক্ষেত্র রয়েছে, অনেক ধরনের গান, এবং আমরা দেখিয়েছি আপনি আধুনিক গান গান, অন্যান্য সব গানই আপনাকে গাইতে আমরা বিভিন্ন টিভি চ্যানেল অনুষ্ঠানে দেখেছি। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, আপনি যেটা বলছিলেন যে নজরুল সঙ্গীত আপনার ধ্যান জ্ঞান। আপনি যেটা একটু আগে বলেছিলেন যে বিভিন্ন পরিধির কথা, কারণ কাজী নজরুল ইসলাম এমন কোনো বিষয় নেই, এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে উনি লিখেছেন, গান রচনা করেছেন। সেটা হতে পারে ভক্তিমূলক কিংবা দেশের গান, গজল, প্রেমের গান, বিরহের গান, একদিকে শ্যামা সঙ্গীত, কীর্তন, ইসলামী গান, সব ক্ষেত্রে তার বিচরণ। এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার মনে হয় যে এই গুণটি একজন লেখক, একজন সুরকার কিংবা গীতিকার, তার মধ্যে এই গুণগুলি থাকাটা একটা বিস্ময় আমার কাছে মনে হয়। সব গুণ, এবং কাজী নজরুল ইসলামের মধ্যে সবগুলো গুণ আছে। প্রেমের গান গিয়েছেন, বিরহের গান গিয়েছেন, শ্যামা সঙ্গীত গিয়েছেন, মুসলমানদের যে কিছু হাম নাদ সেগুলোও তিনি গিয়েছেন। আপনি কোনটি স্বাচ্ছন্দ্য বোধ করেন গাইতে যেয়ে? আমি সব বিষয়ে গাইতে চেষ্টা করি। বৈশিষ্ট্য যেটা আছে সেটা তো আমাদের একজন শিল্পীর মধ্যে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে গান গাইতে গেলে মনে হয় যে খুব একটা ভালো লাগা কাজ করে। যেমন আমি যখন রাগাশ্রয়ী গান গাই, কাজী নজরুল ইসলামের অনেক রাগের উপরে গান রচিত করেছেন উনি, তখন মনে হয় যে এক ধরনের একটা আনন্দ কিংবা ভালো লাগা, যেটাই বলেন, কাজ করে। গজল আঙ্গিকের যখন গাই তখন ভালো লাগে। এই যে বৈচিত্র্যতা, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয়, এবং এই জন্যই আমি এই গানগুলো গেয়ে থাকি। কাজী নজরুল ইসলামের এই জন্মদিনে যদি আপনার কাছে একটি গান শুনতে চাই, কোন গানটি আগে গাইবেন? চেষ্টা করব অল্প অল্প করে বিভিন্ন অঙ্গের গানগুলো গাওয়ার। তো আমি এখন যদি আমাকে গাইতে বলেন তাহলে আমি একটা গজল গাইব, যেটি হচ্ছে রাগ নৌরোজকা, এই রাগের উপরে রচিত হয়েছে। এবং এটি হচ্ছে ইরানের, ওখানে অনেক আনন্দ কিংবা উৎসবের আয়োজন করা হয়। তো সিরাজ ইরানের খুব নামকরা একটি জায়গা, সেখানে সেই জায়গাটা নিয়ে এবং সেই উৎসব নিয়ে কাজী নজরুল ইসলাম একটি গান রচনা করেছেন, আমি সেটি গাইছি।
বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শুনে। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শুনে। বুলবুলি নীরব নার্গিস বনে। সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়ার সমাধির পাশে। সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়ার সমাধির পাশে। তরুণ ইরান কবি কাঁদে নিরুজনে, ঝরা বন গোলাপের বিলাপ শুনে। বুলবুলি নীরব নার্গিস বনে। চমৎকার। এটা পুরোপুরি একটা গজল। এরকম কাজী নজরুল ইসলামের অনেক বিখ্যাত গজল আছে। ইরানি বা পারস্যের যে নববর্ষ, সেই নববর্ষতে তিনি এই গানটি রচনা করেছিলেন। আচ্ছা, এই যে কাজী নজরুল ইসলামের যে জীবন আমরা যেটি জানি, যে উনি একাধারে ওনার কখনো মনে হয়েছে উনি লেখাপড়া করবেন, স্কুলে যে ভর্তি হচ্ছেন, কখনো মনে হয়েছে যে মাদ্রাসায় পড়বেন, মাদ্রাসায় ভর্তি হচ্ছেন, কখনো মনে হয়েছে সব কিছু ফেলে তিনি সৈনিক হবেন, তিনি সেই ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এই যে তার জীবনযাত্রা, এইটাকে আপনারা যারা নজরুল নিয়ে গবেষণা করেন, নজরুল সঙ্গীত বা তার কৃতি নিয়ে আপনারা কাজ করেন, আপনাদের কাছে কেমন লাগে? আসলে কাজী নজরুল ইসলামের যে কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবন সবকিছুই তো আসলে যারা গবেষণা করছে এখনো তারা তাকে নতুন করে উদ্ভাবন করছে, চেনার চেষ্টা করছে। আমি তো একজন শিল্পী মাত্র। তারপরেও আমার মনে হয়েছে যে একজন সৃষ্টিশীল মানুষ কিন্তু একটু খামখেয়ালি হয়। তার যখন যেটা মনে হয়েছে করেছে, তখনই এই সৃষ্টিগুলো আসলে হয়। আমরা দেখেছি যে বিভিন্ন তার জীবনে যে বিভিন্ন অধ্যায়গুলো এসেছে, সেই অধ্যায়গুলোকে উনি তার সৃষ্টির পিছনে কাজে লাগিয়েছে। দুঃখকে, ভালোবাসাকে, প্রেমকে, বিরহকে, হ্যাঁ, সব কিছুকে কাজে লাগিয়েছে। কখনো বিদ্রোহী হয়ে উঠেছেন। তার যে সামগ্রিক জীবন, আমরা চাই যে সবার সামনে সেই সামগ্রিক জীবনটা উন্মোচিত হোক, কারণ আমরা আরো জানি কাজী নজরুল ইসলামকে, জানার অনেক বাকি আছে। আচ্ছা, একটি বিষয় আপনি হয়তোবা জানবেন যে একটা সময় কিন্তু মানুষ জানতো কাজী নজরুল ইসলাম মনে হয় খুব দরিদ্র পরিবারের সন্তান, যেটা আমরা ছোটবেলায় বিভিন্ন জনের কাছে গল্প শুনেছি যে তিনি চলার জন্য তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু পরবর্তীতে আমি ভারতে গিয়ে তার যে বাড়ি, আদি বাড়ি, সেখানে গিয়েছি। সেই সময় তার 99 বিঘা তার নামে জমি ছিল। তার মানে সেই অর্থে আমরা যেটা যুগ যুগ ধরে জেনে এসেছি যে উনি মনে হয় দরিদ্র পরিবারের সন্তান। আসলে তো সেটা না, এটা আসলে বিভিন্ন সময়ের ব্যবধানে এই জিনিসগুলো, এই গল্পগুলো তৈরি হয়ে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। তো এটি একটি রাগ প্রধান গান, এটা ছায়ানট রাগের উপরে রচিত হয়েছে। হ্যাঁ, তো এখন তৎকালীন সেই সময় জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী উনি এই গানটি বিভিন্ন, যেহেতু রাগভিত্তিক গান, উনি বিভিন্নভাবে এই গানটি বিস্তার করে কিংবা তান করে বিভিন্নভাবে গাইতেন। একদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন উনি বলেছেন, জিজ্ঞেস করেছেন, পারমিশন চাইতে গিয়েছেন যে আমি এই গানটি গাইতে চাই এভাবে, তো তখন উনি সেই পারমিশনটা পাননি।
কিন্তু উনি একটু মন খারাপ করে পরে কাজী নজরুল ইসলামের কাছে গিয়েছেন এবং তাকে বলেছেন ঠিক এই আঙ্গিকে, এই গানটির আদলে ছায়ানট রাগের উপরে আমাকে একটি গান রচনা করে দিন। তখন এই গানটির সৃষ্টি হয়েছে শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয়, যেটি আমি বলছিলাম যে বিভিন্নভাবে যে গল্পগুলি পাল্টে যায়। অনেকেই মনে করেন যে এই গানটি তার সন্তানের অকাল প্রয়াণে উনি এই গানটি লিখেছেন। আসলে তা না, এটি তার অনেক আগেই রচিত হয়েছে এই গানটি। তো গল্পগুলো আসলে এরকমই তৈরি হয়ে যায়। উনি আসলে অত দরিদ্র ছিলেন না, কিংবা হয়তো উনি স্বেচ্ছা নির্বাসন যেটা আমরা বলি, হয়তোবা উনি যেইভাবে চলেছেন সেটাকে উনি স্বেচ্ছা নির্বাসন হিসেবে নিয়েছেন। হ্যাঁ, হতে পারে। তো যে গানটির কথা বলছিলেন আমি এটা একটু শোনাই। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়, শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ, কেঁদে নদী জল করুণ বিষাদ, কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয়, শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। আচ্ছা, গান হিসাবে নজরুল সঙ্গীত কি খুব সহজ নাকি কঠিন? কারণ এই জন্যই আপনি শিল্পী হিসাবে আপনার কাছে এটি জিজ্ঞেস করলাম। অনেকে বলে যে এই গানগুলো খুব সহজ, এই গানগুলো কঠিন, তো সেই হিসাবে নজরুল সঙ্গীতের মূল্যায়নটা শুধু নজরুল সঙ্গীত না, গান আসলে সম্পূর্ণ কঠিন একটা বিষয়, অবশ্যই কঠিন এবং এটি গুরুমুখী একটা বিদ্যা। আমরা যে গান যখন গাই, আমরা হারমোনিয়ামে কিংবা মিউজিকে যেটা পাচ্ছি সেটা যন্ত্র সঙ্গীত কিংবা মিউজিক যেটা বলি, কিন্তু আমরা যখন গান গাই কোত্থেকে? সে ভোকাল কর্ড থেকে তো গানগুলো আসে এবং এখানে কিছু টিস্যু কাজ করে। তো আমরা যখন হারমোনিয়ামটা বাজাচ্ছি তখন একটু ফিক্সড কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সুরটা পাচ্ছি, কিন্তু ভোকাল কর্ডটা হচ্ছে কি এই টিস্যুগুলোকে কন্ট্রোল করাটা পুরোপুরি ব্রেন থেকে কন্ট্রোল করতে হচ্ছে, যে কারণে গানের A to Z যখন আমরা গাইতে যাই প্রত্যেকটা সুরে লাগানো, প্রত্যেকটা নোট লাগানো সুরে, এবং এইখানে ফিল দেয়া, গানের কথা, সুর সব কিছু একসঙ্গে কাজ করতে হয়। তাহলে এই যে 3 মিনিট 4 মিনিট কিংবা 5 মিনিটের যে আমরা গানগুলো গাচ্ছি অবশ্যই কঠিন, কারণ আমরা অদৃশ্য একটা জিনিসকে সুরে লাগানোর চেষ্টা করছি। স্লিপ করতে পারে, হ্যাঁ, বেসুরাও হতে পারে, এটা চর্চার বিষয়। তো গান মাত্রই এটা আমি বলবো যে কোনো নির্দিষ্ট বিষয় না। নজরুল সঙ্গীত একটু কঠিন এ কারণেই বলা হয় যে যেমন এটি একটি রাগ প্রধান গান। তো আমরা যারা শিল্পী যখন গান গাই, রাগাশ্রয়ী গান যখন গাইব, সেই রাগটা সম্পর্কে আমার ধারণাটা যদি না থাকে তাহলে আমি গানের মধ্যে সেই রাগের বৈশিষ্ট্যটা কিন্তু আনতে পারবো না, যে কারণে আমাকে শিখতে হবে, সেই রাগটাকে জানতে হবে, এবং তখন এই গানটা যদি আমি গাই তখন ভালো লাগবে শুনতে। তো এই জন্যই কঠিন বলা হয়। আর কিছু কারুকাজ থাকে যেটি ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীত
শিখলে কিংবা প্র্যাকটিস করলে গাওয়াটা একটু সহজ হয়ে যায়। এজন্য অনেকে মনে করে যে নজরুল সঙ্গীত একটু কঠিন। কিন্তু আমি নজরুল সঙ্গীতের সুরের কিন্তু ভিন্নতা দেখেছি, মানে একই গান কিন্তু ভিন্ন ভিন্ন সুর। হ্যাঁ, এটা নিয়েই কাজ হচ্ছে, কারণ এখন নজরুল সঙ্গীত আসলে কাজী নজরুল ইসলাম, তার আগে বলি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওনার গানকে এতটুকু এদিক ওদিক করে গাওয়ার কোনো পারমিশন দেননি, কিন্তু আমাদের কাজী নজরুল ইসলামের বেলায় একটু এখানে ফ্লেক্সিবল হয়েছে বিষয়টা। অনেকেই সুর করেছে, কারণ কাজী নজরুল ইসলামের গানে যেমন অনেক সুরকার সুর করেছে। আবার পরবর্তীতে তারা যখন গাইতে গিয়েছে, এই যে রাগ প্রধান গানটা, এটাই যদি আরেকজন গায়, এখানে একটু কারুকাজ করবে কিংবা রাগের একটা বৈশিষ্ট্য তো আসবে, এভাবে হতে হতে একটু সুর থেকে বেরিয়ে এসেছে। মানে আপনি বলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার গান নিয়ে এরকম কোনো অনুমতি তিনি দিয়ে যাননি বা দেননি তখনও, কিন্তু কাজী নজরুল ইসলাম আসলে নিজেকে কখনো ওইভাবে গুছিয়ে রাখেননি। গাইতে গাইতে হয়ে গেছে। কিন্তু ইদানিং কিন্তু আমরা আদি সুরটাকে নেয়ার চেষ্টা করছি। অনেকেই বলেন যে অনেক প্রখ্যাত সঙ্গীত শিল্পীর গান তো অনেক হিট হয়েছে, এই গানটা আসলে ওনারা তো প্রখ্যাত কেন হয়েছে, ওনারা তো ভালো গান, তো এই আদি সুর নিয়েও যদি ওনারা গাইতেন গানটা, সেটাও কিন্তু অনেক হিট হতো। হ্যাঁ, তো আমরা এখন নজরুল ইনস্টিটিউট, ছায়ানট, মানে সবখানেই সর্বত্রই আমরা যারা নজরুল সঙ্গীত গেয়ে থাকি, আদি সুরটাকে শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি এবং সেভাবেই গানটা গাওয়ার চেষ্টা করছি। আমরা চাই যে এই প্রকৃত যে সুরটা, হ্যাঁ, সেই সুরটাই আরও বিস্তৃত হোক, সব শিল্পীরাই যেন একই সুরে গাইতে পারে। শ্যামা সঙ্গীতের কথা বলছিলেন, নিশ্চয়ই আপনি অনেক শ্যামা সঙ্গীতই রপ্ত করেছেন, তার মধ্যে থেকে একটি শ্যামা সঙ্গীত যদি শুনতে চাই। আচ্ছা, অবশ্যই শোনাবো, কিন্তু যেই বিষয়টা আমি বলতে চাই, কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক। উনি কখনো, ওনার কাছে মানুষ হিসাবে, মানুষ হচ্ছে প্রধান, সবচেয়ে আগে। কে হিন্দু কে মুসলমান এটাই তার কাছে বিষয় ছিল না। এ কারণে উনি একাধারে যেমন ইসলামিক গান রচনা করেছেন, হরি অঙ্গের গান রচনা করেছেন, কীর্তন রচনা করেছেন, শ্যামা সঙ্গীত রচনা করেছেন। তো যখন উনি কীর্তন কিংবা শ্যামা সঙ্গীত রচনা করেছেন, তখন এক দল মুসলমানের একটা দল, হ্যাঁ, কিছু মানুষ মনে করতেন উনি বোধহয় হিন্দু হয়ে গেলেন। আবার যখন হিন্দু ধর্মের মানুষরা ভাবতেন, হ্যাঁ, যে উনি ইসলামের গান এত সুন্দর রচনা করেছেন। যেমন ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহাসিক বা যারা নজরুলকে নিয়ে কাজ করেছেন, এরকম অনেকের কাছে শুনেছি যে দেখা গেছে যে আপনি যেটি বললেন যে উনি শ্যামা সঙ্গীত লিখেছেন, গেয়েছেন, মুসলমানরা তাকে এক ঘরে করার চেষ্টা। আবার পাশাপাশি যখন উনি সেই কষ্ট নিয়ে উনি একজন হিন্দু বন্ধুর কাছে গিয়েছেন, তার বাড়িতে গিয়েছেন, সেই বন্ধুর বাবা মা তাকে বলেছে কেন একজন মুসলিমকে তুমি ঘরে ঢুকালে। ওনার আসলে দেখে উনি খুব কষ্ট, ওনার অনেক জায়গায় উনি লিখে গেছেন, বলে গেছেন, এবং সেই কষ্টের থেকে অনেক গানও উনি রচনা করে গেছেন, কবিতাও রচনা করেছেন। ওনার একটা কবিতা আছে যেমন, যে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে যে হিন্দু এবং মুসলমানদেরকে হ্যান্ডশেকের মাধ্যমে এক করে দেওয়া। উনি কোনো দ্বন্দ্ব লাগাতে, এটি এই যুগে খুব প্রয়োজন ছিল। উনি কোনো দ্বন্দ্ব, মানে তাদের মধ্যে কোন্দল সৃষ্টি করতে চাননি। উনি চেয়েছেন যে হিন্দু মুসলমান সব ধর্ম এক হোক, মানুষ হিসেবে আমরা জানি সবাই এক থাকি। যেমন উনি ইসলামী গানের কথা আমি যেটা বললাম, আমি যদি আরব হতাম মদিনারে পথ, আমি যদি আরব হতাম মদিনারে পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারে পথ। এই গানটার পাশাপাশি আমি যদি বলি যে হরি অঙ্গের গান উনি রচনা করেছেন, তাহলে হবে ব্রজ গোপী খেলে হরি হরি রে
ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি। পাশাপাশি যদি আমি বলি, যেটা বলছিলেন শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীত আমি যদি গাই, আমার হাতে কালি মুখে কালি, মা হাতে কালি মুখে কালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, হাতে কালি মুখে কালি, মা হাতে কালি মুখে কালি। আবার ভক্তিমূলক যদি গানের কথা বলি, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব, সরি আরেকবার গাই, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, খেলিছ। তাহলে কে বলবে যে তার জ্ঞানের পরিধি সীমিত, কত জ্ঞান তার মধ্যে, তা না হলে এমন রচনা কিভাবে সৃষ্টি হয়? 150 বছর আগে তিনি এই রচনাগুলো, এই সৃষ্টিগুলো করে গেছেন, এবং তার যে সৃষ্টির বয়স, তিনি হয়তোবা 77 বছর বেঁচেছেন, কিন্তু তার কর্মজীবনটা কিন্তু তার খুবই অনস্থায়ী, খুব অল্প, এই অল্প সময়ের মধ্যে তিনি এত কিছু রচনা করে গেছেন, এত কিছু দেখে গেছেন, বা মানুষের জন্য এত কিছু রেখে গেছে। তৎকালীন সময়ে যে আধুনিক অঙ্গের যে গানগুলো, আমার মনে হয় সেগুলো এখনো এতই আধুনিক, কথায়, সুরে কিংবা কম্পোজিশনে, সবকিছুতেই। যেমন একটি গান মনে পড়ছে, আমি একটু শোনাই। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, বাহিরে বকুলে বনে কুহু পাপিয়া করে কুজন, বাহিরে বকুলে বনে কুহু পাপিয়া করে কুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। এই যে রোমান্টিক একটি গান, অবশ্যই একটি খুবই রোমান্টিক গান, এবং এই গানটি কি মনে হয় যে যে ব্যক্তি এত রাগাশ্রয়ী, এত কঠিন কঠিন শব্দে গান লিখতে পারে,
তার কাছে আবার কত সুন্দর রোমান্টিক একটা গান বের হয়, সহজ ভাষায় বোধলভ্য। আবার কিছু কিছু ক্ষেত্রে উনি বিদ্রোহী হয়ে উঠেছেন, কিছু বিষয়ে বিদ্রোহী গান রচনা করেছেন, যেই গানগুলো সবার মধ্যে একটা জাগরণ সৃষ্টি করে, জাগরণী গান। যেমন একটি গান, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এই ধরনের আরো অনেক গান আছে যেগুলো জাগরণীমূলক গান। বাংলাদেশে নজরুল চর্চাটা কেমন হচ্ছে? মানে আপনারা যারা নজরুল নিয়ে কাজ করেন, শিল্পী, আপনাদের মূল্যায়নটা কি, যে সেইভাবে কি চর্চাটা হচ্ছে? ইদানিং তো আমার মনে হয় অনেক আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি, শিল্পী, গবেষক, যারা আয়োজক, সংগঠক সবাই মিলে কাজ করছি কাজী নজরুল ইসলামের গানগুলিকে আরও বেশি বেশি প্রচার করার জন্য। যেমন মিডিয়া, কিছু মিডিয়া আগে যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো বেশি প্রচার করতেন না, কিন্তু এখন কিন্তু একদম নজরুল সঙ্গীতের একটা অনুষ্ঠান হচ্ছে কিংবা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে। তো এক্ষেত্রে আমরা পিছিয়ে নেই, আমরা কাজ করে যাচ্ছি। নজরুল ইনস্টিটিউট, ছায়ানট বলেন, বিভিন্ন সংগঠন যে যার মতো করে কাজী নজরুল ইসলামের গানগুলোকে আরও বিস্তৃত করার চেষ্টা করছি, আমরা কাজ করে যাচ্ছি। তার কাজী নজরুল ইসলামের অন্যান্য ক্ষেত্র যেগুলো রয়েছে তার সেগুলো নিয়ে কি গবেষণা হচ্ছে? যে শুধু তো আপনি গানের কথা বললেন, গানের পাশাপাশি অবশ্যই কবিতা নিয়ে হচ্ছে এবং নাটিকা যেগুলো রচনা করেছেন, হ্যাঁ, সেই সব কিছু নিয়েই আমরা কাজ করছি। টিভিগুলো কি তার লেখা সেই নাটিকাগুলো কি প্রচার করছে বা তৈরি করছে? কারণ আমরা দেখি যে রবীন্দ্রনাথের অনেক কাহিনী নিয়ে কিন্তু চলচ্চিত্র হচ্ছে, নাটক হচ্ছে, সেইভাবে কি নজরুলের রচনা বিশেষ দিবসগুলোতে কিন্তু হয়। বিশেষ দিবসগুলোতে আমরা দেখি যে যেমন এই যে জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী যেটাই বলেন হয়, কিন্তু আরো বেশি হওয়া উচিত, বেশি সেই ক্ষেত্রটা রয়েছে, সেই সৃষ্টি উনি রেখে গেছেন। তাই তো বিষয়টা ব্যক্তিগতভাবে আপনার সম্পর্কে, কারণ আপনিও একজন খ্যাতিনামা শিল্পী, আমাদের দেশের নজরুল সঙ্গীত শিল্পী, অন্যান্য গানও গান আপনি, তো আপনার সম্পর্কে যদি একটু দর্শকদের জানানোর চেষ্টা করি, আপনার গানে আসা, কেন নজরুল সঙ্গীতকে বেছে নেওয়া? আসলে আমার গানের শুরুটা আমি বলবো একদম ছোটবেলা থেকেই, তো তখন আমার নজরুল সঙ্গীত এবং অন্যান্য বিষয়ে সব বিষয়েই আমি গানটা শুরু করি। আর আমার কাছে মনে হয় যে একজন নজরুল সঙ্গীত শিল্পী সে আধুনিক গান গাইতে পারবে না, কিংবা একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সে আধুনিক অন্যান্য গান গাইতে পারবে না, এটি হচ্ছে একটা পরিধিটাকে সীমিত করে দেওয়া হয়। তো আমি চেষ্টা করি যে আধুনিক গানও গাইতে, এবং আমি গেয়েও থাকি। আমি দুই ধরনের গানই পরিবেশন করে থাকি। আর কাজী নজরুল ইসলামের গানগুলো হচ্ছে আমার একটা ভালো লাগার বিষয়। এটা কেন জানি আমার ছোটবেলা থেকে আমার মায়ের অনুপ্রেরণা ছিল, আমার মায়ের ভালো লাগার একটা বিষয় ছিল, যে কারণে না মানে মনের মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি হয়ে গেছে, সেজন্য আমি নজরুল সঙ্গীতটা গেয়ে থাকি। গানটা হয় কি, এটা পুরোটাই একটা ভালোবাসার বিষয়। ভালোবাসা না থাকলে গান হয় না, সুর আসে না। হ্যাঁ, তো এটি গুরুমুখী বিদ্যা। আমি আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আমার ওস্তাদ সালাউদ্দিন আহমেদ স্যারের কাছে আমি এখনও শিখছি নজরুল সঙ্গীত, এবং ওস্তাদ অনিল কুমার সাহা স্যারের কাছে আমি এখনও ক্লাসিক্যালটা প্র্যাকটিস করে যাচ্ছি। আর পাশাপাশি বিভিন্ন চ্যানেলে আমি এই দুই ধরনের, সেটা তো দেখি প্রতিদিনই বিভিন্ন চ্যানেলে আপনার প্রোগ্রাম দেখি, সেখানে তো নজরুল সঙ্গীতের পাশাপাশি অন্য আধুনিক গানও গাইতে দেখি আপনাকে। তো আপনার পছন্দের দুই একটি আধুনিক গান যদি শুনতে চাই। আধুনিক গানের বিষয়টাই যখন আসলো, তখন আমি আমার লেখা এবং সুর করা একটি গান, এটি খুবই চমৎকার, হ্যাঁ, একটি মৌলিক গান, এই গানটি আমি একটু শোনাই। মন সে তো মন নয়, আগুনে গলে গলে পড়বে, মন সে তো মন নয়, আগুনে গলে গলে পড়বে, যতই আঘাত দাও, যতই আঘাত দাও, তোমাকে বারে বারে মনে
পড়বে, আগুনে গলে গলে পড়বে। মন সে তো মোম নয়, আগুনে গলে গলে পড়বে। এটি আপনার লেখা এবং আপনারই সুর করা এটা? হ্যাঁ, আমার লেখা। আসলে আমার লেখার হাত সেরকম নাই, তো হঠাৎ করে একদিন আমার মনে হলো যে আসলে আমাদের মনটা তো কিছু ক্ষেত্রে খুব নরম, মানে মনটা একটুতেই কষ্ট পায়, আঘাত পায়, আবার সেই মনটাই নতুন করে জেগে ওঠে। তো আমার তখন মনে হলো যে মন তো মোম নয় যে আগুনেই গলে গলে পড়বে। তখন এই গানটা একটু চেষ্টা করেছি আমি। আর যদি জনপ্রিয় কিছু আধুনিক গান? এটি শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর গাওয়া খুবই বিখ্যাত একটি গান। আবার কখন কবে দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল। আবার কখন কবে দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল। আবার কখন কবে। ছোট করে গাচ্ছি। একাধারে সঙ্গীত চর্চা করছেন, প্রায় প্রতিদিনই আপনাকে বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন অনুষ্ঠানে দেখি, পাশাপাশি ঘর সংসার কিভাবে সামলান? মানে কোনো একটার সঙ্গে আর একটা ব্যাঘাত ঘটে কিনা? ব্যাঘাত ঘটে না আমার ক্ষেত্রে, কারণ আমি সব কিছু না গুছিয়ে নেই। কারণ আমি মনে করি যে একজন মানুষ তাকে সব কিছুই সামলাতে হবে। এখন আমার ফ্যামিলি আছে, আমার মেয়ে আছে, তাদের স্কুল আছে, তাদের পড়াশোনা আছে, হাজব্যান্ড আছে, হ্যাঁ, সব কিছু মিলে আমি আমার সময়টা বের করে নিই। সাধনার সময়ে ওই সময়টাতে আমি হয়তো অন্যান্য কাজগুলো করি না, সাধনা করছি, সেই কাজগুলো পরে করছি, এভাবে গুছিয়ে নিই। আর অনুষ্ঠান যখন থাকে সেটাও আমার মানে একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকে, কিভাবে কি করব না করব। তো যখনই কোনো কাজ একটা মানুষ চিন্তা করে গুছিয়ে করে, তখন মনে হয় না যে সময়টা বেহিসাবি হয়ে যায়। পরিকল্পনা করে করেন দেখেই সবকিছু সামলাতে পারছি। যার আদর্শ কাজী নজরুল, যে নজরুল চর্চা করে, তো মনে হয় না যে কাজী, যেটি বলছিলাম আপনিও বলছিলেন যে কাজী নজরুল ইসলাম ব্যক্তিগত জীবনে খুব অগুছালো ছিল, তাকে যারা আদর্শ মেনে চলেন তাদের ক্ষেত্রে সেটা কোনো ব্যত্যয় ঘটে না? ওনারা তো সৃষ্টিশীল ছিলেন, সৃষ্টি করতেন। তো নজরুল সঙ্গীত এবং আধুনিক গান সব ক্ষেত্রেই আপনার বিচরণ রয়েছে। কোন ক্ষেত্রে কে আপনার প্রিয় শিল্পী? যদি প্রথমে নজরুল সঙ্গীত শিল্পীদের কথা বলি, বাংলাদেশে বা আশেপাশের দেশগুলোতে কার গানটা আপনাকে খুব ভালো লাগে? আপনার অনেকেরই গান ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, শ্রদ্ধেয় ফিরোজা বেগমের গান আমার সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিত। ওনার কণ্ঠের মধ্যে একটা আধুনিকতা ছিল, মানে কোথায় জানি একটা অন্যরকম একটা ভাব ছিল, খুব টানতো। হ্যাঁ, খুব টানতো। আমার মায়েরও তাই, এবং আমার হয়তো ছোটবেলা থেকে শুনতে শুনতেই ওই ভালো লাগাটা তৈরি হয়ে গিয়েছে। ইদানিং অনেকেই ভালো গাচ্ছে, তাদের গানও আমার ভালো লাগে। আর আধুনিক গানের কথা বলবো যে ওই যে গাইলাম যার গান, আমার শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, তার গাওয়া গানগুলো আমার অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে। তার কণ্ঠটা একটু সবার থেকে অন্যরকম, একটু খোলা কণ্ঠে উনি গান গাইতেন, যেটি আমাকে খুব টানে। আর যদি ঠিক বিপরীতে রবীন্দ্রসঙ্গীতের কথা বলি, আপনার কার রবীন্দ্রসঙ্গীত, কার গলায় আপনাকে মানে খুব আপনার বেশি ভালো লাগে এই দেশে? রেজওয়ানা চৌধুরী বন্যা, উনি অসাধারণ শ্রদ্ধেয় শিল্পী, আমার খুবই প্রিয়, এবং ওনার গান আমার খুবই ভালো লাগে। এবং অনেকে মনে করেন যে নজরুল ইসলামের গান গাই, রবীন্দ্রসঙ্গীত হয়তো গাওয়াই যাবে না, তা কিন্তু না। আমি মাঝে মাঝে শখ করেও আমি রবীন্দ্রসঙ্গীত গেয়ে ফেলি, এবং প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামেও আমি গেয়েছি। কেন গাইবো না, আমার ভালো লাগে। রবীন্দ্রনাথের অনেক গান আছে, অনেক ম্যাক্সিমাম গানই সুন্দর। আর দেশের বাইরে রবীন্দ্রসঙ্গীত, জয়তী চক্রবর্তী। নজরুল সঙ্গীত আমার না আশা ভোসলে নজরুল সঙ্গীত খুব ভালো লাগে,
আমি আমার ব্যক্তিগতভাবে, অনেকেই হয়তো এটা মনে করবেন যে তার থেকে অনেক ভালো, ওনার গান আমার কিন্তু খুব ভালো লাগে। ব্যক্তি জীবনের কথা বলছিলেন, স্বামী সন্তানকে সামলান আবার এই করেন, তো তাদের সম্পর্কে যদি একটু জানতে চাই। আমার হাজবেন্ড একজন সরকারি কর্মকর্তা, আর আমার মেয়ে, ওরা লেখাপড়া করছে, এই তো তাদেরকে নিয়ে, আমার 2 মেয়ে। এবং একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনি বলছিলেন যে মায়ের কারণে আপনার নজরুল সঙ্গীতে আসা। যে আমি যখন খুব ছোট, তখন স্কুলে যখন পড়তাম, আমরা সবাই জানি যে শিশু একাডেমির কম্পিটিশন, শিক্ষা সপ্তাহের কম্পিটিশনগুলো হতো। তো আমি আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, এবং রংপুর থেকে আমার স্কুল থেকে আমার নাম দিয়েছিল কম্পিটিশনে, শিশু একাডেমির কম্পিটিশন, এবং সেটি 89 সালে আমি প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলাম। তখন ঢাকায় এসে কম্পিটিশনগুলো হতো, সারা বাংলাদেশ থেকে আসতো, সেখানে আমি দ্বিতীয় হয়েছিলাম, এবং সেই বিষয়টা ছিল নজরুল সঙ্গীত। আর নজরুল সঙ্গীত আমি একটু আগেও বলেছি যে আমার মায়ের খুব প্রিয় একটা বিষয়, এবং যখন আমি জাতীয় পুরস্কার পেয়েছি নজরুল সঙ্গীতে, তখন আমার মা খুব সিরিয়াস হয়ে গিয়েছেন যে তাহলে নজরুল সঙ্গীত শিক্ষক। আমাকে শিক্ষক রেখেছিলেন শ্রদ্ধেয় আমার শিক্ষক মিজানুল ইসলাম খান, রংপুরেই উনি আমাকে দীর্ঘ সময় নজরুল সঙ্গীত শিখিয়েছেন, এবং তখন থেকেই আমার নজরুলের গানগুলো গাইতে গাইতে কিছু ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে, এবং তখন থেকে গাইছি। এবং আমি আসলে দীর্ঘ সময় 89 থেকে 93 সাল পর্যন্ত মোট 10 বার জাতীয় প্রাইজ পেয়েছিলাম বিভিন্ন বিষয়ে, নজরুল সঙ্গীত, ইসলামী গান, দেশাত্মবোধক গান। সেগুলো আসলে খুব সুন্দর একটা সময় ছিল, খুব সুন্দর কিছু স্মৃতি ছিল। তখন থেকেই আমার মধ্যে বেশি অনুপ্রেরণা জন্মেছে গানের প্রতি। আসলে যেটি আপনি বলছিলেন যে অ্যাওয়ার্ড যেটি পেয়েছিলাম সেরা নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে, একজন শিল্পী কিন্তু কিছু চায় না। আমি ওই দিনেও বলেছিলাম যে শিল্পী চায় একটু স্বীকৃতি, হ্যাঁ, তাতেই ওর মন অনেক ভরে যায়। হ্যাঁ, তো এই ভালো লাগা, এই ভালোবাসাটা যখন পায় একজন শিল্পী, তখন তার মধ্যে আরও বেশি আগ্রহ তৈরি হয়। হ্যাঁ, এই স্বীকৃতিগুলো আসলেই দেয়া উচিত, দেয়া দরকার। যখন একটু স্বীকৃতি পাই, যখন সবাই বলে যে একটু ভালো, হ্যাঁ অনেক ভালো হচ্ছে, তখন মনে হয় যে আমার দায়িত্বটা আরও বেশি বেড়ে যায়, আরও ভালো গাইতে হবে, আরও ভালো কিছু করতে হবে। আমার অ্যালবাম আমি বের হয়েছে, 2টো নজরুল সঙ্গীতের, দুটো আধুনিক গানের অ্যালবাম। এগুলো আমার ইউটিউব চ্যানেলে এই গানগুলো আছে। অনেকেই অনেক কমেন্ট করে, হ্যাঁ গানগুলো ভালো হয়েছে, মিউজিক ভিডিও করেছি। মিউজিক ভিডিও তো এখন করতেই হয়, আসলে যুগটা তো পাল্টে গেছে, শুধু গান না, গানের সাথে দেখারও একটা বিষয় থাকে। তো সব কিছু মিলে আমি চেষ্টা করি যে যুগের সাথে নিজেকে একটু খাপ খাইয়ে নিতে, তাছাড়া তো আসলে চলা মুশকিল। সব ধরনের গানই শুনলাম, এবং সব ধরনের গানই আপনি চর্চা করেন। একজন শিল্পীর সবই তো গান, একজন শিল্পী তার সব গানকেই ভালোবাসে। তারপরও খুব ভালো লাগার একটি গান দিয়ে আমরা, যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা শেষ করতে চাই। হে প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে। বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে, বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে, বিরহী বাঁশি ঝরে আমারে সুরে, বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে, বিরহী বাঁশি ঝরে আমারি সুরে, আমারি করুণ গাথা গাহিবে কে কোথা, আমারি করুণ
গাহিবে কে কোথা সজল মেঘ ঘেরা নিশীথে আমারে দিব না ভুলিতে হে প্রিয় আমারে দিব না ভুলিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিয়েছেন, অনেক গান শুনিয়েছেন এবং অনেক কিছু জানতে সহায়তা করেছেন। আশা করি এই আপনার যে কথাগুলো শুনলাম শুধু আমি না, আমাদের অনেক দর্শকও হয়তো বা এখান থেকে অনেক কিছু জানতে পারলো। বলা হয় সারা বিশ্বের যত সংঘাত তার মূলে রয়েছে দুটি কারণ, একটি ধর্ম আর একটি সম্পদ। সম্পদের কিন্তু একটি সমাধান রয়েছে, বলাই যায় যে এই ধর্মের কারণে এই সংঘাত এখনো বিশ্বে চলমান। এই সময় এই নজরুলের আদর্শ খুব মনে পড়ে, মনে হয় এই বিশ্বের মানব সমাজ যদি এই নজরুলের আদর্শটা কিছুটা হলেও মেনে চলতো, তাহলে এই সংঘাতের অধিকাংশটা থেকেই বিশ্ব মানবতা মুক্তি পেত। সকলকে ধন্যবাদ।